العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وسلم صلى الله على وسلم صلى الله على وسلم اللهم صل على محمد وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق کے تاتوئی برگزیدہ ذوالجلالی پاک بے ہم تاتوئی اللہم محمد وعلى آل سيدنا در شب معراج بود جبرائیل در کعب فانی هذا بر سریر گنبد حضراتوئی اللهم محمد وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم
إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه উপস্থিত জুমাতুল উখরা মাসের চতুর্থ জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত হযরত মুসাল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইয়েরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমাদেরকে যথাসময়ে তার বাইতুল্লাহর মধ্যে আসার বসার নামাজ তাসবিহ তাহলিল আদায় করার সুযোগটুকু দান করেছেন, তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করবার উদ্দেশ্যে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আসা যাওয়া নামাজ তাসবিহ তাহলিল দরুদ ও সালামের হাদিয়াকে কবুল করে আজকের এই জুমাকে আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, সকল করে আমিন। আজকে আপনাদের সামনে রিজিক পূর্ব নির্ধারিত, মানুষ আমাদেরকে দুনিয়াতে আমাদের আগমন হওয়ার পূর্ব থেকে রিজিক নির্ধারিত, এই বিষয়ের উপরে কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা যেন আমরা কোরআন হাদিসে যা আছে, নবীজি আমাদেরকে যা শিখিয়েছেন, ওই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সকল বলে আমিন। হাদিসে পাকের মধ্যে এসেছে আর রিজকু মাকসুমুন, রিজিক পূর্ব থেকে নির্ধারিত, বন্টিত। মকসুম এটা ইসমে মফুলের সিগা বলা হয় আরবিতে, যেই জিনিস আগে থেকে বন্টন করা হয়েছে, কার কি অংশ, কে কতটুকু পাবে, এটা আগে থেকে যেটা বন্টিত সেটাকে আরবিতে বলা হয় মকসুম। ওয়া হুয়া আতি ইবনে আদম আলা আই সিরাতিন সারাহা, ওই রিজিক আপনার আমার নসিবে আল্লাহর পক্ষ থেকে যেটা বন্টন করা হয়েছে, যে কোনো রাস্তা দিয়ে, যে কোনো উপায়ে, যে কোনো মাধ্যমে সেটা বান্দার কাছে পৌঁছে যাবে। বান্দার কাছে এটা আল্লাহ তাআলা কি করে দিবেন, পৌঁছে দিবেন। এই রিজিকের জন্য বান্দার কোনো টেনশন করার কি হবে না, প্রয়োজন। হাদিসে পাক এবং কোরআনের তাফসীরের কিতাব, এগুলোতে আমরা কোরআনের যে আয়াতগুলো আছে এগুলো যখন আমরা অধ্যয়ন করি, অনেক অগণিত ঘটনা আমাদের চোখের সামনে আসে। দেখা যায় আল্লাহ রিজিকটা কিভাবে রেখেছেন, কিভাবে বান্দার হাতে হাতে পৌঁছে যায়। অনেক ঘটনা আছে যেগুলো দেখলে ঈমান আরও কি হয়ে যায়, মজবুত হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোনো প্রাণী নেই, এমন কোনো প্রাণী নেই। প্রাণী কত আছে, আমরা ছোটকাল থেকে যেটা শুনে এসেছি,
18,000 মহলুকাত আছে। এটা একটা অধিক সংখ্যা বোঝানোর জন্য সংখ্যাটা বলা হয়েছে, এটা নির্ধারিত নয়। একটা হাদিস আমি বলেছিলাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন 1000 আল্লাহর সৃষ্টি আছে, সমুদ্রের মধ্যে 600 এবং স্থলে হচ্ছে 700। এই যে সৃষ্টিগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, যেই সংখ্যায় হোক না কেন, প্রত্যেকটা প্রাণী এদের একটা রিজিকের দরকার আছে না নাই? এই প্রাণটা নড়াচড়া করতে হলে, শ্বাস প্রশ্বাস নিতে হলে এই প্রাণীর সেটা কি আছে, রিজিকের দরকার আছে না নাই? বলেন না। মানুষ এবং জিন ছাড়া, এই দুটি জাতি ছাড়া আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন কোনো সৃষ্টি নেই যারা আজকে খেয়ে কালকের জন্য জমা করে রাখে, কালকের জন্য ব্যাংক ব্যালেন্স করে, এরকম কোনো সৃষ্টি। এরা কি উপবাস আছে? যেই দিনের খাবার সেই দিন শেষ, কালকে কি হবে সেই চিন্তা টেনশন তাদের কাছে নাই, তাদের কাছে সেগুলো নাই। আমার মৃত্যুর পরে আমার সন্তান কি খাবে সেই চিন্তাও তাদের কাছে নাই, জমা করার অভ্যাসও তাদের কাছে নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন কোনো প্রাণী নেই যার রিজিক দেয় না, এরকম কোনো প্রাণী নাই। ওয়া আলাল্লাহি রিজকুহা, ওই প্রত্যেক প্রাণীকে তার রিজিকের ব্যবস্থা করে দেওয়া, এটা কার দায়িত্বে? বড় করে বলেন না, কার দায়িত্বে? আল্লাহর দায়িত্বে। এই রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ। রিজিকের কাকে কি খাওয়াবে? অনেকে ঘাস খাওয়াচ্ছে, অনেকে পানি খাওয়াচ্ছে, অনেকে দেখা যায় সমুদ্রের একদম তলদেশে কতগুলো শৈবাল জন্ম নেয়। কিছু প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, দেখা যায় সেই সমুদ্রের একদম তলদেশে মাটিতে যে শৈবাল জন্ম নেয়, সেই শৈবালগুলোকে তারা কি করে জীবন ধারণ করে। মরুভূমিতে ছাগল আছে, আমাদের দেশের ছাগলেরা ঘাস খায়, কিন্তু মরুভূমিতে ছাগল কি খায়? পাথর খায়। আল্লাহ তাদের রিজিক কোথায় রেখেছেন? পাথরে রেখেছেন। সেই পাথরটা তাদের রিজিক বানিয়ে দিয়েছেন। অনেক সময় দেখা যায় আল্লাহর সৃষ্টি ছোট্ট ছোট্ট একটা পাতার টুকরো খেয়ে অনেক দিন পর্যন্ত কি করে জীবন ধারণ করে, এরকম প্রাণী পর্যন্ত দেখা যায়। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির রিজিক পৌঁছে দেওয়া এটা কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। আল্লাহ তাআলা আরো বলেছেন, وَكَأَيِّن مِّن دَابَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। রব্বুল আলামিন বলেন, আমার এই সৃষ্টি জগতের মধ্যে এমন অনেক সৃষ্টি আছে, লা তাহমিলু রিজকাহা, যারা টাকা পয়সার দ্বন্দ্ব সম্পদগুলোর রিজিকগুলো তারা সঞ্চিত করে রাখে না, সঞ্চয় করে জমা করে রাখে না। আল্লাহু ইয়ারযুকুহা, ওই সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন। ওয়া ইয়াকুম, ও বান্দা তোমাদেরকেও তোমাদের রব আল্লাহ রিজিক দিয়ে থাকেন। বড় করে বলি সুবহানাল্লাহ। কোরআনের আয়াত থেকে বলছি, সূরা আনকাবুত। আল্লাহ বলছে হাজার সৃষ্টি আছে, এমন সৃষ্টি আছে যারা রিজিক সঞ্চয় করে না, এদেরকে রিজিক আল্লাহ দেয়। শুধু এদেরকে দেয় না, তোমাদেরকেও আল্লাহ কি দেন? রিজিক দান করে। আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত। আল্লাহ তাআলা আরো বলেছেন, এই রিজিক কিভাবে আসবে? স্পেসিফিকলি বান্দাদেরকে বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হে আমার বান্দারা, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি হচ্ছেন ক্ষমাশীল।
ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, সে আসমানকে আল্লাহ নিষিদ্ধ করলে বৃষ্টি দিবে না, কিন্তু তোমরা যদি তোমাদের রবের কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, ওই আল্লাহ আসমানের সেই মুষলধারে বৃষ্টি তোমাদের উপর নাজিল করবেন। ওয়ায়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করবেন সম্পদ দিয়ে, ওয়া বানিন সন্তান দিয়ে আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ তোমাদের জন্য শান্তির নিবাস জান্নাত নির্ধারণ করে দিবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য প্রস্রাবণ নদী ঝর্ণা দ্বারা তোমাদের জন্য জান্নাতে নির্ধারণ করে রাখবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতে বলছেন তোমরা সেই রিজিক যদি সোজাসুজিভাবে তোমরা যদি পেতে চাও, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে কি করো? ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, সবসময় ইস্তিগফার করো। আল্লাহ এই ইস্তিগফার করার কারণে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে 3টি নিয়ামত দান করব। এমনি গণনা করলে 5টি নিয়ামত হয়ে যায়। আল্লাহ বলছেন 1 নম্বরে তোমাদেরকে যে বৃষ্টি অনাবৃষ্টির কারণে তোমাদের ক্ষেত কামারে ফসল হয় না, সেটা দূর করে আমি আসমান থেকে রহমতের বৃষ্টি তোমাদের উপর নাজিল করব। 2য় নম্বর হলো তোমাদেরকে আমি সহযোগিতা করব সম্পদ দিয়ে। 3য় নম্বর হলো আমি তোমাদেরকে সহযোগিতা করব তোমাদেরকে সন্তান দিয়ে, নিঃসন্তান যারা আছে তাদেরকে সন্তান দিয়ে আমি সহযোগিতা করব। আল্লাহ 4র্থ নম্বর বলছেন তোমাদের জন্য জান্নাত নির্ধারণ করে রাখবো। 5 নম্বর বলছেন আল্লাহ তোমাদের জন্য সেই জান্নাতের মধ্যে জান্নাত তোমাদেরকে নির্ধারণ করে রাখবো। বড় করে বলি সুবহানাল্লাহ। শুধু ইস্তিগফার, আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে নতজানু হওয়া, আল্লাহর কাছে তাওয়াদু খুশু, সেগুলো দিয়ে আল্লাহর ইবাদত বندگی করা। 3 বার ইস্তিগফার করতে বেশি কি লাগে না? সময় লাগে না। 7 বার ইস্তিগফার করতে সময় বেশি লাগে না। হাঁটতেও পড়া যায়, বসতেও পড়া যায়, যে কোনো সময় পড়া যায়। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই তাসবিহ সব সময় পড়া যায়। আল্লাহ বলতেছেন এটা পড়ো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে আমি 5টি নিয়ামত দিয়ে তোমাদেরকে ভরপুর করে দেব। বড় করে বলি সুবহানাল্লাহ। এই 5টি নিয়ামতের মধ্যে অন্যতম হলো রিজিক, আমওয়াল, রিজিক দিয়ে তোমাদেরকে ভরপুর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। আল্লাহ তাআলা বলেছেন, নবীকে নির্দেশ দিয়েছেন, আল্লাহর একজন নবী তার জাতিকে সম্বোধন করে বলেছেন, আল্লাহ কোরআনে কোট করেছেন, আল্লাহ ঘোষণা দিলেন তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, সুম্মা তুবু, অতঃপর তোমরা তওবা করো। তোমরা যদি তওবা করো আল্লাহর কাছে ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, আসমানের বৃষ্টি মুষলধারে রহমত হয়ে তোমাদের উপর নাজিল হবে। ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শরীরে তোমাদের সম্পদে যেই শক্তি তোমাদের কাছে আছে আমি আল্লাহ সেই শক্তির মধ্যে আরো সামর্থ্য বাড়িয়ে দেব। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, বান্দারে তোমরা অপরাধকারী হয়ে, অপরাধ করে, পাপ করে, পাপিষ্ট হয়ে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন ওয়াদা দিয়েছেন তোমরা ইস্তিগফার করো, তাহলে তোমাদেরকে সব শক্তি তোমাদেরকে দেওয়া হবে, তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি নাজিল করা হবে, তোমাদের উপরে নিয়ামত, আল্লাহর রহমত তোমাদের উপর বাড়িয়ে দেওয়া হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে সেই ইস্তিগফার, মানুষ ক্ষমা চাওয়ার সেই নীতি, সেই নৈতিকতা, সেগুলো মানুষের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন কোরআনে, وأمر أهلك بالصلاة واستبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى।
আল্লাহ তাআলা বলেছেন ওয়ামুর আহলাকা, নবী আপনি আপনার পরিবারকে, আপনার আহল যারা তাদেরকে হুকুম করেন বিসসালাত, নামাজ আদায় করার জন্য, ওয়াস্তাবির আলাইহা, ওই জায়গার মধ্যে যত বাধা আসুক, যত বিপদ আসুক, যত কষ্ট আসুক, সেগুলোর মধ্যে ধৈর্য ধারণ করার জন্য আপনি আপনার আহল যারা আছে, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে হুকুম করেন। লা নাসআলুকা রিজকান, আমি আপনার কাছে, আপনার আহলের কাছে, আপনার উম্মতের কাছে রিজিক চাই না, বরং আল্লাহ বলছেন নাহনু নারযুকুকা, আমি আল্লাহ নিজে আপনাকে, আপনার আহল যারা আছে, উম্মত যারা আছে তাদেরকে রিজিক দান করি। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর পরকালীন শেষ বিচারের দিন সফলতা হবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মুত্তাকি হতে পারবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন নামাজের নির্দেশ দেন এবং ধৈর্য ধারণ করার নির্দেশ দেন। এই কাজগুলো করলে আল্লাহ বলতেছেন আমি আমার বান্দাদেরকে রিজিক দান করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতগুলো বলছে এই জন্য রিজিক একমাত্র আসে কোত্থেকে? আসমান থেকে। কোথায় থেকে? রিজিকের সিদ্ধান্ত কোথায় হয় বলেন না? কোথায় হয়? আসমানে, দুনিয়াতে না। দুনিয়াতে রিজিকের সিদ্ধান্ত হয় না, রিজিকের সিদ্ধান্ত হয় আসমানে। জমিনে সেটা বন্টন হয়, জমিনে শুধু সেটা ভোগ করার সুযোগ থাকে, কিন্তু রিজিক সিদ্ধান্ত হয়ে আসে কে কত টাকা পাবে, কি পাবে না, এটার সিদ্ধান্ত কোথায় হয়ে থাকে? আসমানে হয়ে থাকে। সেটার মায়ের গর্ভে লিপিবদ্ধ হয়ে থাকে। তারপর সন্তান দুনিয়াতে আসে, আপনি মেরে ফেললেও সেটাও হয়তো লেখা ছিল, কিন্তু এই রিজিক সে কি পাবে, কখন মারা যাবে, সব কিছু আল্লাহর পক্ষ থেকে কি তাকে, উপর থেকে কি তাকে নির্ধারিত থাকে। এটা মানুষের হাতে নয়। আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আল্লাহর সিফাতে নাম হলো রাজ্জাক, রিজিক দাতা। তো রিজিক দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তো বান্দার মাধ্যমে দেন কেন? তাহলে বান্দার মাধ্যমে, ওই সমস্ত বান্দার মাধ্যমে আল্লাহ রিজিক দেয় যেই বান্দাগুলোকে আল্লাহ পছন্দ করেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনি কোন মানুষকে সহযোগিতা করতে পেরেছেন, কারো রিজিকের ব্যবস্থা করতে পেরেছেন, কারো রিজিকের ওসিলা হয়েছেন, এর মানে এই নয় আপনি তার উপর হুকুমত চালাবেন, সেটা নয়। আল্লাহ বলতেছেন রিজিক আমার দায়িত্বে, কিন্তু সেই রিজিকটা যেটা আমার কাজ, ওই বান্দাদের মাধ্যমে আমি করানোর চেষ্টা করি যেই বান্দাগুলোকে আমি আল্লাহ পছন্দ করি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দিন যাদেরকে আল্লাহ মহব্বত করে শুধুমাত্র তাদেরকে দেওয়া হয়, আর দুনিয়া যাদেরকে মহব্বত করে তাদেরকেও দেওয়া হয়। যাদেরকে মহব্বত করে না, আল্লাহ ঘৃণা করে, যাদের শত্রু আল্লাহ, ওই মানুষকে অনেক সময় দিন, দুনিয়া দেওয়া হয়, কিন্তু দিন দেওয়া হয় না। এই জন্য কোনো মানুষের রিজিকের ব্যবস্থা আপনার হাতে, এর মানে অহংকারের বিষয় নয়, বরং আপনি এটা আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ নিজের যে কাজ রিজিক দেওয়া বান্দাকে, সেই রিজিক দেওয়ার দায়িত্ব আমার হাতে অর্পণ করেছেন। তার মানে হলো আল্লাহ আমাকে পছন্দ করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা কোনো মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করলে আমরা কোটা দিয়ে থাকি, আমরা মানুষকে কোটা দিয়ে তাকে চেষ্টা করি আমার অধীনস্থ রাখার জন্য, তাকে চেষ্টা করি সে যেন আমার কথাই শুনবে, অন্য কারো কথা শুনবে না, এই ধরনের ব্যবস্থা চালু করার আমরা চেষ্টা করি, কিন্তু ওই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করে, একথা মনে রাখতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের যখন দুঃখ কষ্ট যখন বেশি হয়ে যেত, রাসূল কি বলতেন? হাদিসে পাকে বলছে যে ইজা নাযালা বিআহলিহি শিদ্দাতুন আও ক্বালা দীকুন আমারহুম বিসসালাত, যখন রাসূলের পরিবারে, রাসূলের সদস্যদের উপর যখন বিপদ আসতো, রাসূলের অভাব আসতো, পরিবারের উপর যখন সংকীর্ণতা চলে আসলো, খাবার একবেলা খেলে আরেক বেলা খেতে পারে না, এরকম অবস্থা যখন চলতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্যদেরকে বেশি বেশি নামাজ আদায় করবার জন্য হুকুম করতেন। বড় করে বলি সুবহানাল্লাহ। নামাজ আদায়ের নির্দেশ দিতেন, বলে নামাজ আগে যা করেছো তার চেয়ে বেশি করে পড়া শুরু করো,
যেই নামাজগুলো ফরজের পাশাপাশি নফল নামাজের অনেকগুলো নিয়ম আছে, নফল নামাজের অনেকগুলো ওয়াক্ত আছে, সেই নামাজগুলো আদায় করতে শুরু করো। বেশি বেশি যখন নামাজ আদায়ের জন্য মনোনিবেশ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন ওই যে সংকীর্ণতা সেটা কেটে যাবে। আল্লাহর পক্ষ থেকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা যে আয়াতটি নাজিল করেছেন, অনেক একটি সুন্দর ঘটনা এসেছে। আল্লাহ তাআলা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, মূসা আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন যে কত প্রাণী আছে, হাজার হাজার প্রাণী আছে, এতগুলো প্রাণী আল্লাহ কিভাবে খেয়াল রাখেন? ওই আটলান্টিক মহাসাগরের একদম তলদেশে পড়ে থাকা সেই প্রাণীটা দুপুরের খাবার খেয়েছে কিনা, ওই আটলান্টিক প্রশান্ত মহাসাগরের নিচে যেই প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো যে আল্লাহর সেই দুপুরের খাবার খেয়েছে কিনা, ছোট্ট ছোট্ট অনুকণা পরিমাণ যে জীবগুলো আছে, কীটগুলো আছে মাটিতে, সাগরে, সমুদ্রে, সেই ছোট্ট ছোট্ট প্রাণীগুলো রিজিক তারা দুপুরের খাবার খেয়েছে কিনা, রাতের খাবার খেয়েছে কিনা, প্রত্যেকটা খবর মূসা আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন। আল্লাহ তাআলা এগুলো কিভাবে খবর রাখেন? আসলে আশ্চর্যের বিষয় না? আমরা আমার পরিবারের প্রত্যেকটা সদস্য খেতে পারেছি কিনা, আত্মীয় স্বজন সবাই খেয়েছে কিনা সেটা খবর রাখতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা এই যে কোটি কোটি সিস্টেম তকসিম হচ্ছে 18,000, এক একটা মনে করেন যে আমাদের ছোট্ট ছোট্ট কতগুলো মাছ আছে, এই প্রজাতিটা একটা প্রজাতি 18,000-এর মধ্যে, তাহলে এই একটা প্রজাতির মধ্যে আরো কোটি কোটি প্রজাতি আছে, কোটি কোটি মাছ আছে, তাহলে এই সমুদ্রের কোটি কোটি ছোট্ট ছোট্ট মাছ এগুলো খেয়েছে কিনা? ছোট্ট ফিবরা গর্তের ভিতরে বসবাস করে কোটি কোটি ফিবরা আছে, সে প্রত্যেকটা ফিবরা আজকের দিনের খাবার খেয়েছে কিনা, এটা কিভাবে আল্লাহ মনে রাখেন? সেটা নিয়ে মূসা আলাইহিস সালাম একটু মনের মধ্যে চিন্তা করতেন, আল্লাহ এগুলো কিভাবে মনে রাখেন। ওই সময় হযরতে মূসা আলাইহিস সালাম ওহী নাজিলের সময় সেই কথাটা খেয়াল করলেন, চিন্তা করতে লাগলেন, আল্লাহ এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো কি খেয়েছে, কি খাচ্ছে, কিভাবে খাবে, তাদের রিজিক কোত্থেকে আসবে, সেগুলো আল্লাহ কিভাবে মনে রাখেন? এই চিন্তা যখন হযরতে মূসা আলাইহিস সালামের কল্পনায় আসলো, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন মূসা আলাইহিস সালামের কাছে, বললেন, মূসা রে, তুমি তোমার সামনে একটা বড় পাথর দেখা যায়, সেই পাথরের মধ্যে তোমার লাঠি দিয়ে একটা আঘাত করো। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম সেই পাথরে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে উপরের সেই পাথরের খণ্ড সেখান থেকে ছুটে গেলেন। আল্লাহ নির্দেশ দিলেন, মূসা লাঠি দিয়ে দ্বিতীয়বার আঘাত করো সেই পাথর খণ্ডে। দ্বিতীয়বার যখন আঘাত করলেন, দ্বিতীয়বার আঘাত করার পরে দ্বিতীয় পাথর খণ্ড সেখান থেকে ছুটে গেলেন, বিচ্ছিন্ন হয়ে গেলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী নাজিল করে জানিয়ে দিলেন, মূসা আপনার লাঠি দিয়ে সেই পাথরকে আবার আঘাত করো। মূসা আলাইহিস সালাম সেই লাঠি দিয়ে পাথরকে যখন তৃতীয়বার আঘাত করলেন, সেই পাথর থেকে আরেক টুকরা পাথর, আরেকটা পর্দা সেই পাথর থেকে পৃথক হয়ে গেল। বড় করে বলি সুবহানাল্লাহ। তৃতীয়বার আঘাত করার পরে তৃতীয় পাথরখণ্ড যখন বিচ্ছিন্ন হল, মূসা আলাইহিস সালাম খুব গভীরভাবে লক্ষ্য করলেন, দেখলেন সেখানে একটা ছোট্ট কীট, ছোট্ট অনুবীক্ষণ কাজ জাররা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, এক জর্রা পরিমাণ ছোট্ট একটা কীট সেই পাথরের ভিতরে আছে। সেই কীটটাকে যখন ভালো করে দেখলেন, সেই কীটের মুখের মধ্যে পাতার মতো একটা রিজিক আল্লাহ দান করে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই ছোট্ট কীটের মুখে একটা খাবার দেখতেছেন, সেখানে কি আছে? ওই কীটের ভিতরে মুখে একটা খাবার আছে। একটু চিন্তা করে দেখুন, এই যে পাথর, যেই পাথর মূসা আলাইহিস সালাম, এটা নবুয়তের লাঠি ছিল। মূসা আলাইহিস সালাম সেই নবুয়তের লাঠি দিয়ে যখন নবীর সেই হাতের লাঠি দিয়ে আঘাত করে 3 টুকরা যাওয়ার পরে মাঝখানে গিয়ে দেখতেছে ছোট্ট একটা কীট
যেটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, সেই কীট নড়াচড়া করছে, সেই কীটের মুখেও কিন্তু আল্লাহ খাবার পৌঁছে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদেরও রিজিক দেন সেই আল্লাহ, আমাদের খেয়ে দেন ওই আল্লাহ রিজিক দেন, যেই আল্লাহ ওই পাথরের মাঝখানে ছোট্ট জর্রা পরিমাণ পরিমাণ সেই কীটের মুখে যিনি রিজিক পৌঁছে দিয়েছেন, যেখানে বাহির থেকে প্রবেশ করার কোনো দরজা নাই, ওই জায়গায় আল্লাহ রিজিক পৌঁছে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম এবং সেই কীটের মাঝখানে আওয়াজ শোনার যেই পর্দা, পিঁপড়াগুলো যখন কথা বলে আমরা বুঝি না, কিন্তু পিঁপড়া পরস্পর কথা বলে, যেটা কোরআনে আসেন। সুলাইমান আলাইহিস সালাম এক জায়গায় যাচ্ছিলেন সৈন্যদেরকে নিয়ে, তখন পিঁপড়াদের যিনি সর্দার এনেছিলেন তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নামলা তুদখুলু মাসাকিনাহুম, হে পিঁপড়া সবাই তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে প্রবেশ করো, এই কথা বলেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম সে কথাটা অনেক দূর থেকে শুনতে পেয়েছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, এটা কেন বলেছো? আমি সেদিকে যাচ্ছি না। এরাও কথা বলে, আপন আপন জাত, তারা পরস্পর কথা বলে, কিন্তু সেগুলো আমরা বুঝতে পারি না। ওই ছোট্ট কীট জর্রা পরিমাণ পরিমাণ একটা কীট, সেই কীটটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় সেই কীট কি আওয়াজ করছে, কি জিকির করছে, সেটা দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারবে না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং ওই কীটের মাঝখানে যেই পর্দা ছিল, আওয়াজ না শোনার যে বাধা ছিল, সেই বাধাটা আল্লাহ তাআলা তুলে দিলেন। তখন মূসা আলাইহিস সালাম সেই কীটের পাশে কান লাগিয়ে শুনতে পারলেন, সেই কীট আল্লাহ তাআলার কাছে জিকির করতেছে, আল্লাহ তাআলার দোয়া করতেছে, সুবহানাক মাইয়ারি, ওই আল্লাহর জন্য পবিত্রতা, ওই আল্লাহর জন্য সমস্ত পবিত্রতা, সে আল্লাহর জন্য যিনি আমাকে দেখতে পান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সে ছোট্ট কীট সেখানে জিকির করতেছে, সুবহানা মাইয়ারানি, যিনি আমাকে দেখতে পান সে আল্লাহর জন্য সমস্ত পবিত্রতা, ওয়াসমাউ কালামি, এবং আমার কথাগুলো তিনি শুনতে পান, যে আল্লাহ সে আল্লাহর জন্য পবিত্রতা। আর বলেছেন ওয়ায়ারিফু মাকানি, যে আল্লাহ এই বিশাল পাথরখণ্ডের ভিতরে আমি একা বসবাস করি, কিন্তু সেই আল্লাহ আমি কোথায় বসবাস করি সেই জায়গাটা আল্লাহ চিনে রেখেছেন, সেটা আল্লাহ, যে আল্লাহ জানেন, সে আল্লাহর জন্য পবিত্রতা। ওয়ায়াজকুরুনি ওয়ালা ইয়ানসানি, বলেন সে আল্লাহর জন্য পবিত্রতা, যে আল্লাহ আমাকে স্মরণ রেখেছেন, কিয়ামত পর্যন্ত হয়তো আমাকে আর ভুলবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জিকির সেই ছোট্ট কীট সেখানে করেছেন। আমি যেটা কথাটা বলতে চাচ্ছিলাম, এত বিশাল পাথরের ভিতরে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, এমন একটা জর্রা পরিমাণ একটা ছোট্ট কীটের মুখে সেই রিজিক পৌঁছে দিয়েছেন কে? কথা বলেন না, কে দিয়েছে? আমরাও যদি সেই আল্লাহর উপর সেভাবে তাওয়াক্কুল করতে পারি, সেই আল্লাহর উপরে সেভাবে যদি বিশ্বাস রাখতে পারি, আল্লাহ আমাদের রিজিক কি পৌঁছে দিবেন না? বিশ্বাস আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের কবুল করুন, সকলে বলি আমিন। হাদিসে পাকের মধ্যে এসেছে, বহারের বর্ণনায়, বিভিন্ন কিতাবের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ আলমে আরওয়াহ থেকে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাবেন, সিদ্ধান্ত যখন নিলেন তখন কোন উদরে পাঠাবেন, কোন মা বাবার কাছে ওই সন্তানকে পাঠাবেন, সেটাও আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? ছেলে পাঠাবেন না মেয়ে পাঠাবেন, এটা কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি হাদিস বর্ণনা করছেন, হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাদিকুল মাসদুক, রাসূল হলেন সবচাইতে বেশি সত্যবাদী, যার প্রত্যেকটা কথা সত্য, যার মধ্যে কোনো মিথ্যার আশ্রয় গুঞ্জাইশ আছে নাকি? রাসূলের কথা কোনো মিথ্যার আশ্রয় আছে? এটা যদি বিশ্বাস করেন, এরকম কেউ যদি রাসূলের কথার মধ্যে গুঞ্জাইশ আছে এরকম কেউ যদি মনে করে, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ খালকা আহাদিকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান আও 40 লাইলাতান, সর্বপ্রথম স্বামী স্ত্রীর মিলনের পরে সর্বপ্রথম সন্তানের জন্ম যখন শুরু হতে যায়,
এইটাকে এক নাফাক এক ফোঁটা পানিকে আল্লাহ 40 দিন পর্যন্ত মায়ের গর্ভের মধ্যে লালন পালন করেন। মায়ের গর্ভে আল্লাহ লালন করেন। 40 দিন যাবার পর সেটা যখন জমাট রক্ততে পরিণত হয়ে যায়, সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলাহু, অপর 40 দিন সেটা রক্তটা রক্তে পিণ্ডে পরিণত হয়। এভাবে এরপরে আবার 40 দিন সেটাকে মাংসে রূপান্তরিত করেন। একটা মাংসের টুকরায়, গোস্তের টুকরায় যখন রূপান্তরিত হয়, সুম্মা ইউবাসু ইলাইহিল মালাক, 120 দিন পার হওয়ার পরে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োজিত করেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা সকলে মা বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছি। মায়ের গর্ভে আমি আসছি, আমি এখনো আমার ভিতরে রূহ আসে নাই। এর পূর্বেই আমাকে রক্ষা করার জন্য, আমাকে হেফাজত করার জন্য, আমাকে নিয়ন্ত্রণ করার জন্য, আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ একজন ফেরেশতা মায়ের গর্ভের ভিতরে নিয়োজিত করে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কত আদর করেছেন এই বান্দাগুলোকে, কত যত্ন করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি কি চিন্তা করতেছেন? আল্লাহ আমাকে অবহেলা করে সৃষ্টি করে নাই, আপনাকে অবহেলা করে সৃষ্টি করে নাই। যতটুকু যত্ন নেওয়া দরকার সর্বপ্রকারের যত্ন ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ তাআলা মায়ের গর্ভে পর্যন্ত গ্রহণ করেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি নিয়ামত, কেমন মহব্বত করে এই বান্দাগুলোকে বানিয়েছেন। আর সেই বান্দাগুলো সে আল্লাহকে ভুলে গেছে, অপরাধের পরে অপরাধ করে যাচ্ছে। অনেকে আছে আমরা, আমার ভাইকে আমি মেরে ফেলতেছি। আরে যাকে মারতেছ, আমাকে যেভাবে, আপনাকে যেভাবে আল্লাহ মহব্বত করে আল্লাহ আপনাকে তৈরি করেছেন, এত নিরাপত্তার বেড়াজালের ভিতরে দিয়ে, নিরাপত্তার বেষ্টনের ভিতরে দিয়ে দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে, আমাকে পাঠিয়েছে। তো যাকে আপনি গুলি করে মারতেছেন, ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলতেছেন, তাকেও কিন্তু আল্লাহ ওই মহব্বত করে এত নিরাপত্তার বেষ্টনের ভিতরে দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন? দুনিয়াতে পাঠিয়েছেন। কাকে মারতেছেন আপনি? আপনি কাকে মারতেছেন? আজকে এগুলো বেড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুজানু বিআরবাঈ কালিমাত, ওই ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ এটা তো এখন রূহ ফুঁক দেওয়ার সময় হয়েছে, এখন তাকে আমি কি ছেলে হিসেবে লিপিবদ্ধ করব না মেয়ে হিসেবে নির্ধারণ করব? তার রিজিক কি হবে, তার ধন সম্পদ কত হবে, তার মৃত্যু কোথায় হবে, হায়াতের বাজেট কত হবে, সে নেককার হবে না বদকার হবে, আল্লাহ সেগুলো বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসের মধ্যে বলেছেন 4টি বিষয়ে হুকুম করে দেন ফেরেশতাকে। ওই ফেরেশতা সেগুলো তার কপালের মধ্যে লিপিবদ্ধ করে দেন। ফায়ুক্তাবু রিজকাহু, তার রিজিক কি হবে সেটা তার কপালে লিপিবদ্ধ করে দেওয়া হয়। ওয়া আজলাহু, তার মৃত্যুর বয়স কত হবে সেটা লিখে দেওয়া হয়। ওয়া আমালাহু, তার আমল কি হবে, সে দুনিয়াতে ভালো কাজ করবে না মন্দ কাজ করবে সেটা লিপিবদ্ধ করে দেওয়া হয়। ওয়া শাকিউন আম সাঈদুন, সে নেককার হবে না বদকার হবে সেটা লিখে দেওয়া হয়। সুম্মা ইউনফাহু ফীহির রূহ, তারপর তার ওই মাংসের টুকরার মধ্যে আলমে আরওয়াহ থেকে রূহটা এনে স্থাপন করে দেওয়া হয়। বড় করে সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম দিয়ে আমাদের সকলকে আল্লাহ বানিয়েছেন। সে আল্লাহর জন্য আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কত সুন্দর করে এই ব্যবস্থা সৃষ্টি করেছে। এগুলো ফরেন না, মানুষকে মহব্বত করেন, মানুষকে মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি করেন অন্তরের মধ্যে। মানুষের প্রতি সম্মান, মানুষের এই যে মানবিকতা সেগুলো অন্তরে লালন করেন, সেগুলো শিখেন। ইসলাম এগুলো শিক্ষা দিয়েছে আমাদের কি অন্যায়ভাবে কাউকে মারার অধিকার ইসলাম আমাদেরকে দেয়? বিচার বহির্ভূতভাবে কাউকে হত্যা করার সেই অধিকার ইসলাম আমাদেরকে দেন? আগে প্রমাণিত হতো। আজকে আমরা যার যা ইচ্ছা তাই করতেছি। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করে সকল বলে আমিন। হাদিসে পাকের মধ্যে বলেছেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রিজিকের পিছনে দৌড়াচ্ছি, অথচ রিজিক আমাদের পিছনে দৌড়াচ্ছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, লো আন্না ইবনা আদম হারাবা মিন রিজকিহি কামা ইয়াহরুবু মিনাল মাউত। মানুষ যেভাবে মৃত্যু থেকে পলায়ন করে, মৃত্যু থেকে বাঁচতে চায়, সেভাবে রিজিকের পিছনে না ঘুরিয়ে রিজিক থেকে যদি সে পলায়ন করে, রিজিকের দ্বারে কাছে যেতে না চায়, কিন্তু সে যেখানে গিয়ে পৌঁছে যাবে সেখানে যেভাবে মৃত্যু পৌঁছে যায়, সেভাবে তার রিজিকও সেখানে গিয়ে পৌঁছে যায়। বড় করে বলে সুবহানাল্লাহ। মানুষ মৃত্যু থেকে যেভাবে পলায়ন করে কিন্তু পলায়ন করতে পারে না, অনুরূপভাবে কেউ যদি রিজিক থেকে যদি পলায়ন করে, তার নির্ধারিত যেই টাকা পয়সা দম দৌলত রিজিক আছে সেগুলো থেকেও যদি পলায়ন করতে চায়, আল্লাহ বলতেছেন সে পলায়ন করতে পারবে না। মৃত্যুর পূর্বে তার সেই রিজিক অটোমেটিকলি আমি আল্লাহ তার সেই গোড়ায় তার কাছে আমি পৌঁছে দেব। বড় করে বলে সুবহানাল্লাহ। তো মৃত্যু যেভাবে আমাদের কাছে পৌঁছে আসবে এটা যেভাবে সত্য, তো রিজিকও তো আমাদের কাছে পৌঁছে যাবে এটাও সত্য। তাহলে আমরা মৃত্যু থেকে পলায়ন করে পালাতে চাই, কিন্তু রিজিক এটার পেছনে দৌড়াতে চাই কেন? রিজিকের পেছনে দৌড়ানোর প্রয়োজন নাই, রিজিক এটা আল্লাহর পক্ষ থেকে চলে। অনেক যুবক আছে এখন যারা বর্তমান জেনারেশন যারা আছে, অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে তারা রাত্রি ঘুমাতে অনেক দেরি করে ফেলে। এই যে বদ্ধ ঘরে, এখন শীতকাল আরো আরাম বেশি, আরামের কম্বল পেঁচিয়ে বদ্ধ করে দরজা জানালা সব কিছু বন্ধ, সেই দরজা জানালা সব কিছু বন্ধ। আপনি কি চিন্তা করেছেন সেই বদ্ধ ঘরে আপনি একা মোবাইল দিয়ে বিভিন্নভাবে আপনি গুনাহের কাজে লিপ্ত আছেন, কিন্তু সেই গুনাহটা করতেছেন, আল্লাহর হক নষ্ট করতেছেন। কোন আল্লাহ? যেই আল্লাহ আপনাকে নিরাপত্তার বেষ্টনী দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর নাফরমানি করতেছেন, কিন্তু সেই নাফরমানি চলতেছে ঘন্টার পর ঘন্টা, নাফরমানির মধ্যে আপনি ডুবে আছেন। এরপরও সেই জানালার ছোট্ট ছিদ্র দিয়ে, দরজার ছোট্ট ছিদ্র দিয়ে আল্লাহ অক্সিজেন নামক সেই রিজিক সেখানে পৌঁছে দিচ্ছেন। বান্দা, তুমি যেন কিনা যাও, মৃত্যুবরণ না করো, তোমার মৃত্যু যেন না হয়, এই জন্য সেখানেও তুমি গুনার মধ্যে ডুবে আছো, কিন্তু আল্লাহ সেখানেও তোমার রিজিক পৌঁছে দিচ্ছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করেছেন যেই যুবকরা আজকে গুনার মধ্যে লিপ্ত, তারা কি কখনো চিন্তা করেছে কিরে ভাই, এরকম বদ্ধ করে যত থাকলে অক্সিজেন বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার অক্সিজেন তো বন্ধ হচ্ছে না, শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস আমি তো অনায়াসে নিতে পারতেছি, কোনো বাধা নাই, প্রতিবন্ধকতা নাই। এই রিজিক, এই নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা, এই যে অক্সিজেন সেগুলো খেয়ে দিচ্ছে আমার আল্লাহই তো সেই অক্সিজেন দিচ্ছে। তো কোন আল্লাহ? যে আল্লাহর নাফরমানি আমি অন্ধকার ঘরে বসে বসে করতেছি, যে আল্লাহ নিষেধ করেছেন ঘুষ খেও না, বদ্ধ করে টেবিলের নিচ দিয়ে সেই ঘুষ আমি গ্রহণ করছি, অথচ সেই বদ্ধ ঘরে সেখানেই আল্লাহ অন্ধকার ঘরে সেই আল্লাহ অক্সিজেন নামক সেই রিজিক আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। ঠিক কিনা বলেন না? এটা কখন বুঝে আসবে আমাদের? মরণের পরে বুঝে তো কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। মরণের পরে বুঝে কোনো লাভ নাই। বুঝতে হলে এখন বুঝতে হবে, সময় থাকতে বুঝতে হবে। 30 বছর 40 বছর চলে গেল, আল্লাহর কি ইবাদত করেছি হিসাব করে দেখতে হবে। কতটুকু ইবাদত করতে পারলাম আল্লাহর জন্য, আল্লাহর ফরমাবরদারি, আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য আমরা কি করতে পেরেছি, এগুলো আমাদের দেখা দরকার। আমরা আছি শুধু দুনিয়ার জন্য পাগল। এই দুনিয়ার জন্যই কেউ কারো বিরুদ্ধে কথা বললে একে অপরকে মারতেছে, কেউ কারো জায়গা দখল করতেছে, কারো জমিন দখল করতেছে, কারো সম্পদ লুটপাট করতেছে, অজুহাত দিয়ে, বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে লুটপাট করতেছে। এগুলো কেন করতেছে আমরা? এই চিন্তা আজকে মানুষের ভিতরে। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ কোরআনে বলেছেন সময় একদিন আসবে, এটা পরিবর্তন হবে, একদিন আসবে পরিবর্তন হবে। আর প্রকৃতিকে আপনি যা দিবেন প্রকৃতি তার ডবল করে আপনাকে ফিরিয়ে দিবে, এটা মনে রাখতে হবে। যে যতটুকু অপরাধী সেই অপরাধের বিচার দুনিয়াতে হয়ে যায়, আর আল্লাহর বিচার তো কিয়ামতের ময়দানে আসবে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই যে রব্বে করিমের ব্যাপারে কে তোমাকে দুঃখায় ফেলেছে, কিসের কারণে তুমি দুঃখায় পড়েছ? বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম,
কিসের মোহর কারণে, কিসের আকর্ষণের কারণে তুমি সেই রব্বে করিমের বেলায় দুঃখায় পড়েছ, পথহারায় পড়ে গিয়েছো? একটু চিন্তা করো বান্দা। আল্লাহ তাআলার দিকে খেয়াল করেন, আল্লাহর আইনের দিকে খেয়াল করেন। অনুরোধ করব, ঝগড়া বিবাদ মারামারি রাহাজানি, এই যে লুটপাট ডাকাতি চুরি, এগুলো করে কোনোদিন শান্তি পাবেন না। রিজিক আপনার পিছনে যা লেখা আছে, আপনার কপালে যা লেখা আছে সেটা অবশ্যই চলে আসবে। কারণ রিজিক দুনিয়াতে লেখা হয় না, রিজিক লেখা হয় কোথায়? আসমানে। এটা নির্ধারিত হয় আসমানে। শুধুমাত্র আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ ওয়া আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি রাসূল হলাম বন্টনকারী আর আল্লাহ হচ্ছেন প্রদানকারী। দিবে আল্লাহ, রাসূলের মাধ্যমে সেটা বন্টন হবে, কিয়ামত পর্যন্ত বন্টন হতে থাকবে। এখানে কারো হাত দেওয়ার কোনো সুযোগ, বরং আপনি কারো থেকে ছিনিয়ে নিয়েছেন, পরক্ষণে দেখবেন একদিন না একদিন আপনার থেকে সব ছিনিয়ে নেওয়া হবে, আপনার থেকে সব ছিনিয়ে নেওয়া হবে। আপনি বুঝলেন না আপনি এখন গেইনার হয়েছেন। না হানা, আপনি কিছুক্ষণের জন্য গেইনার হয়েছেন, কিন্তু অল্প কিছুক্ষণ পরে তিলকাল আইয়াম নুদাবিলুহা, এগুলো ঘুরতেছে। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ফিরে আবার আসবে, এই দিন ফিরে আবার আসবে। এই যে এখন শীতকাল, এখন দেখেন না, যখন গ্রীষ্মকাল চলে প্রচণ্ড রোদ আছে, এখনো রোদ আছে, কিন্তু গ্রীষ্মকালের রোদ আমাদের জন্য যন্ত্রণার কারণ হয়, কিন্তু এখনকার রোদ আমাদের শরীরের জন্য কি উপকারী না? যেই রোদকে আমরা সহ্য করতে পারি না, অর্থাৎ সেই রোদটাকে আল্লাহ এখন আমাদের শরীরের আমাদের জন্য আরামদায়ক বানিয়েছেন। এটাকে বলা হয়, এটা প্রকৃতি। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এটা ফিরে আসবে, এটা ফিরে আসবে। যেটা আপনি এখন সহ্য করতে পারতেছেন না, একটা সময় আসবে সেটা আপনার অনুকূলে চলে আসবে। যেটা এখন আপনার অনুকূলে আছে, সময় আসবে সেটা আরেকজনের অনুকূলে চলে যাবে, আপনার অনুকূলে থাকবে না। যখন আমাদের এখানে শীত পড়ে, কিছু জায়গা আছে পৃথিবীতে যেখানে শীত নেই, শুধু গরম আর গরম। আবার যখন অন্য জায়গায় গরম পড়ে, তখন আমাদের এখানে শীত পড়ে। আমাদের এখানে গরম পড়লে অন্য জায়গায় দেখা যায় শীত পড়ে। আমাদের এখানে বৃষ্টি পড়লে অন্য জায়গায় দেখা যায় সেখানে রোদ পড়ে। এই যে পরিক্রমা, এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বান্দাকে কি করার জন্য? বোঝানোর জন্য যে এই দিন দিন নয়, সামনে আরো দিন। এটা বুঝতে হবে। নরমিয়ত, তবিয়তকে নরম করা, এটা আমাদেরকে শিখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল